নমস্কার। বঙ্গচক্ষুর প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন্তন। লোকসভা ভোট মিটে গেছে, প্রায় 1 মাস হতে চলল। রেজাল্ট বেরিয়েছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় মোদী সরকার। বলা ভালো মোদী সরকার নয়, এনডিএ সরকার। এতদিন পর্যন্ত মোদী সরকার থাকলেও এবার মোদী তথা বিজেপি তার শরিক দলগুলোর ওপর নির্ভরশীল। একক সংখ্যাগরিষ্ঠতার বিশাল স্বপ্ন গোটা ভারতবর্ষ জুড়ে দেখলেও তারা সেই সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে পৌঁছতে পারেনি। 400 পারের ডাক দিয়েছিল এবার এনডিএ জোট, কিন্তু তাদের সেই রথ 300 ক্রস করতে পারেনি। তুলনায় বিরোধীরা কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠেছে। আর এই ফলাফলের পরেই বাংলায় বিজেপি কিন্তু বেশ সমস্যার সম্মুখীন। এক কথায় বলে নেওয়া চলে যে 2 বছর পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে তার যে ফলাফল সেটা কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই আঁচ করতে শুরু করেছে। তার কারণ কি, এত তাড়াতাড়ি কিভাবে আঁচ করা যায় সেইটা জানতে গেলে আমাদের কিছুটা পিছিয়ে যেতে হবে। চলুন চলে যাই 2019 সালে। 2019 সাল সারা ভারতবর্ষ জুড়ে মোদি ঝড়, মোদি হাওয়া। হর হর মোদি, ঘর ঘর মোদির একটা শব্দব্রহ্ম সারা ভারতবর্ষকে কাঁপিয়ে তুলেছে। তার প্রভাব বাংলাতেও পড়েছিল। একদম 2 থেকে 18টা সিটে পৌঁছে গিয়েছিল বিজেপি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর ভাই এবং বাবা দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারী তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিল। ফলে সেটা 18 নয়, বলা চলে 20। আর তৃণমূল পেয়েছিল 22, সেটাকে 22 থেকে 2টো কমিয়ে 20, অর্থাৎ তৃণমূল আর বিজেপি প্রায় সমান সমান হয়ে গিয়েছিল। বর্তমানে এই 2024-এর লোকসভা ভোটে নিরিখে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে 29টি আসনে এবং বিজেপি 6টি আসন কমে 12টিতে পৌঁছেছে। এর মধ্যে 2টি আসন বিজেপি কিন্তু 10,000-এরও কম ব্যবধানে জিতেছে। তাহলে যদি দেখা যায় যে সাবোটেজ বা প্রার্থী পছন্দ না হয়, যে ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের অন্দরে ছিল সেগুলো যদি না থাকতো বা সেগুলো যদি লোকাল স্তরে নিচু তলায় যদি মিটিয়ে নেওয়া যেত, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও 2টো সিট পেতে পারত। সেই হিসেব কিতাবের বাইরে দাঁড়িয়ে মোটামুটি আমরা ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে এবং বিজেপি 12টি আসন পেয়েছে। এই রেজাল্ট 2019 সালে বিজেপি 18টি আসন পেয়েছিল এবং সেই 18টি আসনের নিরিখে বিজেপি এগিয়েছিল 125টি বিধানসভা আসনে। তৃণমূল কংগ্রেস 22টি আসন পেয়েছিল, সেই 22টি আসনের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 164টি আসনে। এই যে ফলাফল, এই ফলাফলের ভিত্তিতে গোটা বাংলা জুড়ে রব উঠে যায় বিজেপি 2021-এ ক্ষমতায় আসবে। তৃণমূল 164 থেকে কমে 140-এর মধ্যে আটকে থাকবে এবং বিজেপির উত্থান 122 থেকে হয়ে 170-72 কি 180 পর্যন্ত পৌঁছবে। সর্বভারতীয় নিউজ মিডিয়া থেকে শুরু করে বাংলার যে সমস্ত প্রাদেশিক চ্যানেলগুলো আছে প্রত্যেকটিতে তাই অ্যাজামশন হয়েছিল। হলো কি, দেখা গেল তৃণমূল কংগ্রেস যেখানে লোকসভা ভোটে 164টি বিধানসভার এগিয়েছিল, অর্থাৎ লোকসভা ভোটের রেজাল্টের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 164টি বিধানসভায়। 21 সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল সেই 164টি আসন থেকে তৃণমূল কংগ্রেস পৌঁছে গেল 213টিতে। আর বিজেপি যারা এগিয়েছিল 120 থেকে 125টি আসনে, তাদের সংখ্যা একদম নেমে আসলো 77-এ। আর এবছর অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের যা রেজাল্ট হয়েছে তার নিরিখে এগিয়ে 192তে, আর বিজেপি এগিয়ে ওই 90 থেকে 92-এর আশেপাশে। তাহলে যদি আমরা 2019-এর অঙ্কের বিচারেই যদি যাই, তাহলে দেখা যাচ্ছে তৃণমূল 164 থেকে পৌঁছে গিয়েছিল 213-তে। তাহলে এইবার 2019-এর নিরিখে তৃণমূল 164টি বিধানসভায় এগিয়েছিল, 2024-এর নিরিখে কিন্তু তৃণমূল 192টিতে এগিয়ে, অর্থাৎ প্রায় 30টি আসনে তৃণমূল এগিয়ে 2019-এর যা রেজাল্ট তার তুলনায়। তো কিছু কিছু মিডিয়ায় বলছে তৃণমূল 213টি আসন পেয়েছিল বিধানসভায়, কিন্তু তাদের আসন কমে দাঁড়াচ্ছে 192। অথচ তারা এটা বলছে না যে দুটো ভোটের আঙ্গিক কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি তাদের হিসেব করতে হয়, যদি তাদের এইভাবে তুলনা করতেই হয়, তাহলে তারা 2019-এর সঙ্গে কেন 2024-এর লোকসভা ভোটের তুলনা করছেন না? লোকসভা ভোটের যে প্রাপ্ত ভোট তার নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু 164টি আসনে এগিয়েছিল 2019 সালে। সেখান থেকে প্রায় 30টি আসনের গেন হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে তৃণমূল কংগ্রেস বর্তমানে
190 থেকে 92টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি কিন্তু ওই যে 77-এর যে গল্প ছিল, অর্থাৎ 77টি আসনে বিজেপি যে এগিয়েছিল, সেখান থেকে যে বিজেপিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হচ্ছে যে 20টি আসন 30টি আসন বেড়ে বিজেপি 92 থেকে 100-র কাছাকাছি আসনে পৌঁছেছে, সেটিও গিমিক। তার কারণ লোকসভা ভোটের নিরিখে আপনাদের বিচার করতে হবে। 2019-এর লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়েছিল 122টি বিধানসভা আসনে, সেখান থেকে কমে কিন্তু তারা শুধুমাত্র 92 আসনে নেমে গিয়েছে এই 2024 লোকসভা ভোটের নিরিখে। অর্থাৎ বিজেপির আসন কিন্তু কমেছে প্রায় 30টি। তো এইখান থেকেই কিন্তু একটা হিসেব পাওয়া যায় যে আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার শেষের শুরু কিন্তু এই 2024-এর লোকসভা ভোট থেকেই বিজেপির হয়ে গেল। অর্থাৎ বিজেপি যদি ভাবে যে তারা পুনরায় 100, 200, 150 টার্গেট করে এগোবে, তাহলে তাদের সিটের সংখ্যা 77 থেকে কমে 30-32-এ নামবে। বরঞ্চ বিজেপির এখন উচিত নিজের 77টি সিট বাঁচাতে পারবে কিনা সেই দিকে নজর দেওয়া। তার কারণ বিজেপিতে এখন 3টে গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, দিলীপ ঘোষ গোষ্ঠী আর সুকান্ত মজুমদার গোষ্ঠী। এই 3টি গোষ্ঠীতে ত্রিধারা বিভক্ত বিজেপি। একের পর এক মানুষ মুখ খুলছে, পুরনো বিজেপিরা বীতশ্রদ্ধ, দল ছাড়ছে, তৃণমূলে আসছে, আর নতুন বিজেপিরা সেখানে যাচ্ছে, চেয়ার নিয়ে বসছে, নিজেদের মধ্যে খাওয়াখাই করছে। অর্থাৎ বিজেপির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। বিজেপির শেষের শুরু এই 2024-এর লোকসভা নির্বাচন থেকেই হয়ে গিয়েছে। মোদির মতো একটা ক্যারেক্টার, যে সারা ভারতবর্ষে যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই মোদি নিজের বারাণসী কেন্দ্রে তার কনভয়ের মধ্যে জুতো ছুঁড়ে মারা হয়েছে। 5.5 লাখ থেকে 6 লাখ ভোটে 2019 সালে যেই সিট মোদি জিতেছিল সেটা কিন্তু কমে এসে দাঁড়িয়েছে 1.5 লাখে। সুতরাং মোদি ম্যাজিকও কিন্তু আর কাজ করছে না। তাই বিজেপির যে অবস্থা ভালো, এটা বিজেপির অতি বড় ভক্তও কখনোই বলবে না। তাই আমরা একথা সহজেই অনুমান করতে পারি বা সহজেই বলতে পারি, যদি অভাবনীয় কিছু পরিবর্তন না ঘটে তাহলে বাংলায় বিজেপির সূর্য ডোবা শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার মতামতের সঙ্গে আপনারা সহমত হন তাহলে কমেন্ট করে জানাবেন, যদি সহমত না হন তাহলেও কমেন্ট করে জানাবেন। আর যদি এই আমার উপস্থাপনা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বন্দে মাতরম।